রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইস্তেহারে বৈষম্য বিরোধী আইন প্রবর্তনের অঙ্গীকারের আহ্বান জানিয়েছেন নাগরিক সংলাপের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অধ্যাদেশের মাধ্যমে বৈষম্য বিরোধী আইনের খসড়া চূড়ান্ত করতে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তিনি। বক্তারা বলেন, বৈষম্য বিরোধী আইন পাশ না হলে শুধু সংস্কারে কিছুই হবে না। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কার্যকর বৈষম্য বিরোধী আইন প্রবর্তন নিয়ে নাগরিক সংলাপের আয়োজন করা হয়। এতে রাজনীতিক, ব্যবসায়ী, আইনজীবী, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। নাগরিক সংলাপের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জুলাই চেতনার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও তারা এখন পর্যন্ত বৈষম্য বিরোধী নাগরিক আইন প্রবর্তন করেনি। বিষয়টি অত্যন্ত হতাশাজনক বলে মন্তব্য করেন তিনি। আমরা দাবি উত্থাপন করছি, সেটা হলো একটি সর্বজনীন আইন করা, যেটার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ধরনের যে বৈষম্য আছে, জাতি গোষ্ঠী নির্বিশেষে, বয়স এবং স্থান নির্বিশেষে, সেগুলিকে মোকাবেলা করা সম্ভব হয়। পরবর্তী সংসদে যাতে একটি প্রকৃত আইন হিসেবে গৃহীত হয়, তার জন্য সমস্ত রাজনৈতিক দলের ইস্তেহারের ভিতরে এটাকে অন্তর্ভুক্ত করা, যাতে একটা জাতীয় ঐক্যমত্য গড়ে ওঠে। বৈষম্য বিরোধী আইনের বিষয়ে রাজনৈতিক দলগুলো সুস্পষ্ট অবস্থান থাকার বিষয়ে কথা বলেন বক্তারা। রাজনৈতিক বৈষম্য গোটা সমাজ ব্যবস্থাকে রাজনৈতিক দর্শন দিয়ে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সের এমন একটি ভিশিয়াস সাইকেলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। সমস্ত সেক্টরে এই রাজনৈতিক বৈষম্য এবং বিভেদের কারণেই আজকে আমার বাংলাদেশের সোশ্যাল ফ্যাব্রিক নষ্ট হয়ে গেছে। সংস্কার কমিশনের, ঐক্যমত কমিশনের আর অন্যান্য জিনিস নিয়ে আছে, কে ক্ষমতা যাবে, কারে কেন টেনে ধরবো, পিআর আছে, তারপরে কি ওই ক্ষমতার মেয়াদ আছে, এইসব নিয়ে তারা যেটা মূল প্রয়োজন ছিল, প্রোডাক্টটা কেন আসলো, কেন এটা আসলো, সংস্কার কথা কেন আসলো, বৈষম্য বিরোধী কার্যকর কোনো আইন করে নাই। 2022 সালের প্রস্তাবিত বৈষম্য বিরোধী আইনের অনেক দুর্বল দিকের সমালোচনা করেন বক্তারা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।